আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের কালভার্ট, এটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল এবং ভিডিও করে দেখাইছিলাম। তো এটা হচ্ছে এখন ভেঙে যাওয়ার অবস্থা, প্রায় মাটি বেশি দেওয়া হয় নাই। এখন আজকে আসলাম এখানে কিছু মাটি দিতে, নাহলে বর্ষাকাল হলে পরে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে 3 দিনের বৃষ্টিতে কিছু পানি হয়েছে হাওরে, এবং দেখেন এখানে একটা সাইনা দুয়ারি বাইরে ফাটছে, মানে পানি হওয়ার আগেই জাল আর বাইর দিয়া বইরা রাখছে সব জায়গা। তো এখন একটা দুঃখের বিষয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে বিষয়টা না বললেই নয়। আমরা যেই কালভার্টটা এখন মেরামত করার জন্য আসছি, এটা হচ্ছে বাজেট হয়েছে 2 লাখ টাকা। এটা হচ্ছে একটা ইউড্রেন। এটা আমাদের এখানে সড়কটা দেখতেছেন, এটা একটা বেড়িবাঁধ। তো বেড়িবাঁধের উপর নির্মিত ইউড্রেন হচ্ছে এটা। তো এটার বাজেট হচ্ছে 2 লাখ টাকা। যখন এটা বানানোর জন্য মানে জিনিসপত্র নিয়ে আসে, তখন এক গাড়ি বালু এবং এক গাড়ি সিমেন্ট, এক গাড়ি বালু, এক গাড়ি সুরকি, অল্প কিছু বস্তা সিমেন্ট এবং কিছু রড এবং ইট সহ লেবার ও মিস্ত্রি আসছিল। এর বেশি কিছু খরচ না। তো হিসাব করে দেখলাম এক গাড়ি বলতে একটা হ্যান্ড ট্রলি গাড়ি আর কি। তো আমি আপনাদেরকে যে হিসাবটা বললাম, যে এক গাড়ি বালু, এক গাড়ি সুরকি, সিমেন্ট, রড, ইট এবং মিস্ত্রি, এগুলো হচ্ছে সর্বোচ্চ খরচ হইলে 70,000 টাকা বা 80,000 টাকা খরচ হওয়ার কথা, অথবা ধরলাম 1 লাখ টাকা। তো বাকি 1 লাখ টাকা কিন্তু যারা হচ্ছে সরকারি আমলা বা সরকারি কাজে যারা নিয়োজিত আছে, তো মানে যারা নিয়োজিত আছে এই ধরনের কাজে, উন্নয়নমূলক কাজ যাদের মাধ্যমে হয়ে থাকে, তো ওদের পকেটেই হয়তো বা আছে। তো এটা হচ্ছে উঁচু স্তর থেকে নিচু স্তরে আস্তে আস্তে অল্প অল্প করে, বেশি বেশি করে অল্প পর্যন্ত এরকম এক একজনের পকেটে এক এক রকম পরিমাণ টাকা ঢুকে। তো যাই হোক, আমি আসলে জানি না বলা কি ঠিক হচ্ছে কিনা, বাট অনেকেই বলতেছে, আমাদের এলাকার সবাই বলতেছে যে সর্বোচ্চ খরচ হইলে 70 থেকে 80,000 টাকা খরচ হয়েছে, বাকি 1,20,000 টাকা এখানে মানে এক্সট্রা আত্মসাৎ করা হয়েছে। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যাদের গরু ছাগল আছে, তারপরে তারা উন্নয়নমূলক কাজে অংশ নেয় না, এবং অনেকে আছে যাদের গরু ছাগল নেই, তারপরে তারা উন্নয়নমূলক কাজে অংশ নেয়। আসছি আমার গ্রামের সৌন্দর্য রক্ষার জন্য বা এই সড়কের সৌন্দর্যটা রক্ষা করার জন্যই আসছি। আমার কিন্তু কোনো গরু ছাগল নেই, অনেকেই আছে কিন্তু আসে না এরকম কাজে। তো আলহামদুলিল্লাহ, কাজ শুরু করার পর এখন হচ্ছে প্রায় আধা ঘন্টা পরে প্রায় 10 জনের মতো এখানে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কাজ অর্ধেক শেষ করে ফেলছি, প্রায় বেশি অর্ধেক। তো এখানে মাটি কাটার পর এখানে কিছু দূর্বা গাছ ব্যবহার করা হচ্ছে, যাতে করে ঢেউয়ের এবং বৃষ্টির ফলে যাতে এই নতুন দেওয়া মাটিটা যাতে ভেঙে না যায়।
আধা ঘন্টা যত নামার একটা দিয়ে মানুষ সারাদিন সব আসমানের কমে না আমরা যে বলে জানি দেখি দুই গলো মারিয়ে কাবলা রীতিলে তো যে কাবলাটা উঠে এটা নাচলে বুঝে 10 কিলো 10 কিলো মারাইটা যাও রাস্তাটা দে আধা ঘন্টা মাটি কাটা মাটি কাটে না মাটি কাটতে দাম তো খাবি কাকা একটা কথা কইছেন বাদে বক করছে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে নামাজের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ